হিমাচলের বুকে স্বর্গ খুঁজতে বেড়ানো। নমস্কার, আমি কনিষ্ক। আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখাতে চলেছি মানালির লোকাল সাইট সিন, একদম কম বাজেটে, আবার লোকাল স্টাইলেও। হিড়িম্বা দেবী থেকে মেল রোড, বনবিহার থেকে বশিষ্ঠকুণ্ড, সব কভার করব আজকের এই ভিডিওতে। তো চলুন আমার সাথে বেরিয়ে পড়া যাক। এই পাথরটা তো এখানে দেখুন গাছ পড়ে গিয়েছে। দেখুন কতটা স্নো পড়ছে এখানে। ওয়েদার ক্লিয়ার না, কিন্তু ওয়েদার প্রচন্ড খারাপ। এখন মার্চ মাসে অর্ধেক, মানে এখন 19 তারিখ অবধি যা দেখাচ্ছে ওয়েদার এখন খারাপ থাকবে। যাই হোক, আমি রেডি, এখানকার লোকাল আউটফিট পরে রেডি বেরোনোর জন্য। আর এই যে লোকাল মার্কেট রয়েছে বা লোকাল যেটা সাইট সিনস রয়েছে সেগুলো করার জন্য, মানে আজকে আমরা আর কোথাও কোনো বরফে যাচ্ছি না, কারণ অনেক বরফ হয়ে গেছে, অনেক বরফ দেখা হয়ে গেছে, অনেক বরফ ঘাটা হয়ে গেছে। আর বরফ নয়, আর কোনো কিছু নয়। এবার যাব হচ্ছে শুধুমাত্র এখানকার লোকাল এক্সপ্লোর করার জন্য। হ্যাপি হোলি। মানালিতে এনজয় করছি হোলি। হ্যাপি হোলি। আমরা এখনো বেরোইনি, কারণ এখনো পর্যন্ত গাড়ি আমাদের আসেনি। আর এসেও কি করবে, কারণ জল পড়ছে, বৃষ্টি পড়ছে, তো কি করব, গিয়ে কোথাও তো বেরোতেও পারবো না। তো আমাদের গাড়ি মনে হচ্ছে আসছে, দেখা যাক। না, এটা আমাদের গাড়ি নয়। তো ঠান্ডা কিন্তু ভালোই লাগছে, কারণ জল পড়ছে যেহেতু, তো ঠান্ডা তো লাগবেই। তো দোল খেতে খেতে ঠান্ডাটাকে এনজয় করছি। জ্যাকেট পরে নিতে হয়েছে, কারণ ঠান্ডা। ছাতা নিয়ে যাচ্ছে, দেখুন। ছাতা মানেই জল, জল মানেই ছাতা। আবার আচ্ছা, এখানে আরেকটা ইনক্লুড করা যাবে, হচ্ছে সেটা স্নোফল মানে ছাতা। এসে গিয়েছি গাড়িতে এবং বসেও পড়েছি গাড়িতে। আর যাচ্ছি হচ্ছে আমাদের ফার্স্ট আজকের লোকাল সাইট সিন, মানে বৃষ্টিতে ভিজে ভিজে বশিষ্ঠ টেম্পল। এলাম জাস্ট বশিষ্ঠ টেম্পলের কাছাকাছি মানে পার্কিংয়ে দাঁড়িয়ে আছি। আর ওই দেখুন সামনে পাহাড়, দেখুন কি অবস্থা। আর এই সাইডে যেতে হবে হচ্ছে বশিষ্ঠ টেম্পলের দিকে, আর এটা হচ্ছে পুরো পার্কিং। এখানে টয়লেটসও রয়েছে আর সমস্ত গাড়ি পার্কিং রয়েছে। ফার্স্ট পয়েন্ট, সেখানে আমরা যেতে পারছি না, প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আমাদেরকে মনে হচ্ছে এরকম রেইনকোট হায়ার করে ঘুরতে হবে পাহাড়ে, মানে সেই মেঘালয়ের ভাইবস। हो गया बंद? लोग नहीं, हमको दो, हमारा दो। वाह, আমরা এসে এখন পৌঁছলাম বশিষ্ঠ টেম্পল। বশিষ্ঠ মন্দির আজ থেকে প্রায় 4000 বছর পুরনো। ঋষি বশিষ্ঠের নামে এই মন্দির। কথিত রয়েছে রামায়ণের ঋষি বশিষ্ঠ এইখানেই তপস্যা করেছিলেন। মন্দিরের পাশেই রয়েছে উষ্ণ জলের কুণ্ড, ভগবান রামের মন্দির। চলুন ভিতরে যাওয়া যাক। অনেকে বরফ খুঁজতে যায় অটল টানেল শিশু। বরফ কিন্তু এই যখন বশিষ্ঠ টেম্পলের যে ওপরের যে টেম্পলটা, রামা মন্দির মানে রামের মন্দির, সেখানে কিন্তু রয়েছে এই বরফ। এ হচ্ছে রাম মন্দির। প্রচুর বৃষ্টি হচ্ছে, বাইরে দাঁড়াতে পারছি না, তাই চলুন ভেতরটা গিয়ে দেখাচ্ছি।
আমরা জাস্ট উঠে পড়লাম মানে বাসিস থেকে। এখন যাচ্ছি হচ্ছে আমরা নেক্সট পয়েন্ট, মানে হচ্ছে মেইন পয়েন্ট, যেটাকে হিড়িম্বা দেবী টেম্পল বলা হয়, যেটা আপনাদেরকে আগের ভিডিওতেও বলেছিলাম। কালকে যে রাস্তায় আমরা ওল্ড মানালি গিয়েছিলাম সেই রাস্তায় হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পল যাওয়ার রাস্তা। এখান থেকে কিন্তু আপনারা হেঁটেও যেতে পারেন, কিন্তু অনেকটা খাড়াই রাস্তা, আপনারা মনে হয় না যদি বয়স্ক লোক হন যেতে পারবেন বলে। প্রায় দেখতেই পাচ্ছি সামনে আমাদের মানালির সেই ফেমাস হিড়িম্বা দেবী টেম্পল, আর সাথে দেখুন ওয়েদার দেখুন আজকে। এই হচ্ছে লাইন হিড়িম্বা দেবী টেম্পল দর্শন বা হিড়িম্বা দেবীকে দর্শনের জন্য। এই লাইন লাইন দিয়ে আপনাকে দর্শন করে ওদিক দিয়ে বেরোতে হবে। চলুন দেখাচ্ছি, ভেতরে কিন্তু ফুটে চালাও না, তো আমি এইটুকু আপনাদেরকে দেখিয়ে রাখলাম, বাকিটা আমি দর্শন করে এসে আপনাকে দেখাচ্ছি। চলুন। আর এই সাইডে রয়েছে হচ্ছে পার্কটা, যেখানে আপনারা পার্কে এন্ট্রি দিয়ে ঢুকতে পারেন। ওখানে অনেক কিছু রয়েছে, সেখানে আপনারা কেনাকাটা করতে পারেন। এই ঠান্ডার মধ্যেও স্ব্যাগই আলাদা। ওই সাইডে হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পল, আর একটুখানি হেঁটে সামনের দিকে এলে হচ্ছে এই ঘটকগাছ মন্দির। ঘটকগাছ হচ্ছেন ভীম এবং হিড়িম্বা দেবীর সুপুত্র ছিলেন এই ঘটকগাছ, তারই আদলে তৈরি করা এই মন্দির। মন্দির বলে কিছুই নেই, একটি দেওদার গাছ রয়েছে যেটি পূজিত হয় ঘটকগাছ নামে। যারা আগামী দিনে হিমাচল ঘুরতে আসছেন বা ঘুরতে আসবেন, তারা নিশ্চয়ই কিন্তু এই হিড়িম্বা দেবী টেম্পল বা হিড়িম্বা দেবী মন্দিরটি ঘুরে যাবেন। দেখুন হাতে কিন্তু এগুলো আমার, এগুলো স্নো, দেখুন এগুলো স্নো, এরকম স্নো পড়ছে মালালি মেল রোডে। আজকে 13 তারিখ, দেখুন স্নো পড়ছে, লিটারেলি স্নো পড়ছে। দেখুন বড় বড় স্নো, কম না কিন্তু, অনেক বড় বড় স্নো পড়ছে আজকে মালালি মেল রোডে। মানে আজকে সোলাং ভ্যালি অটল টানেল তো অবস্থা বহুত খারাপ, আমরা যাইনি, বেঁচে গেছি। এটা হচ্ছে বনবিহার। এখানে ভেতরে কিছু নেই, ওই বোর্ডিং হয়, মানে বোটিং হয় বাচ্চাদের, ওই পার্ক টাইপের রয়েছে, আর কিছু পাখি টাকি আছে, সেগুলো মনে হয় না এই জল বৃষ্টির দিনে এই ঠান্ডার মধ্যে মনে হয় না কোনো কিছু বেরিয়েছে বলে। যাই হোক 5টার মধ্যে বন্ধ হয়ে যায়, আপনারা 5টার মধ্যে চাইলে আসতে পারেন। এখানে ওই 25 টাকা করে এন্ট্রি ফি। পাহাড়ে এসে মানালিতে এসে যদি সফটি না খেলেন, 8-in-1 সফটি, তাহলে কী বা খেলেন। তাই আমরা খাচ্ছিলাম সফটি, 50 টাকা করে পার পিস। এখন বাজে সন্ধে 7:40, আর চা খাচ্ছি, আর সাথেই বৃষ্টির ওয়েদার দেখুন, খালি এখন কতটা বৃষ্টি পড়ছে দেখুন, কি অবস্থা ভাবুন।
আর এখানে কিন্তু হেভি পড়ছে এখন, ওখানে কিন্তু কম পড়ছিল, এখন কিন্তু হেভি পড়ছে এখানে স্নো। দেখুন এই ছাদটা দেখুন সাদা হয়ে গেছে দেখুন। আজকে আমাদের রাতের খাবার রাইস আর এই ছোলার ডাল টাইপের রয়েছে, পনির, আর ওই সাইডে রয়েছে রুটি আর হচ্ছে ডিম ভাজা। রাতের খাবার। ওয়েদার খুব খারাপ, খুব ঠান্ডা, প্রচুর ঠান্ডা। খাওয়া দাওয়ার পর আপনাদের সাথে কথা বলছি। খাওয়া দাওয়া নিয়ে তো কোনো রিভিউ নেই, কারণ আমাদের যে কটা হোটেলে স্টে করেছি প্রত্যেকটা হোটেলে খাবার টপ নচ। চলুন খাওয়া দাওয়ার পর তারপর তাহলে আপনাদের দেখাচ্ছি। আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো কমেন্ট করে নিশ্চয়ই জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।